রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? সকলের জন্য উন্মুক্ত। চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদক সম্পৃক্ততা এবং আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন কমিটি থেকে 50 জন অলরেডি পদত্যাগ করে ফেলছে। অন্যদিকে তারা বলতেছে আরো 1500 প্লাস বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পদত্যাগ পত্র জমা দিতে তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলছে। এদিকে আমাদের যারা ভাবি সামনের নির্বাচনে রিক্সা চালক থেকে শুরু করে যারা মাদকাসক্ত, যারা মাদকের সাথে যুক্ত আছে তাদেরকে নমিনেশন দিচ্ছে। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পদত্যাগ পত্র অলরেডি জমা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলছে। দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন যারা পদত্যাগ পত্র জমা দিয়ে এবং কি যারা পদত্যাগ পত্রের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আপনারা দেরিতে হলো বুঝতে পারছেন যে লাগালাগি পার্টি এনসিপি হচ্ছে, জারাবিরা হচ্ছে লাগালাগি পার্টি। তাদের সাথে থাকলে আপনাদের জীবন হুমকি থাকবে, দেশের ভূখণ্ড হুমকি থাকবে। তাই আপনাদের প্রতি রইল প্রচুর ভালোবাসা ও হাজারো সালাম। আপনারা অবশেষে বুঝতে পারছেন। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন যাতে করে সারা বাংলাদেশে এভাবে সবাই সবার জায়গা থেকে বুঝতে পারে, তারা যেন এই সুযোগটা গ্রহণ করতে পারে। দেখতে থাকুন। রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙবো। আপনার এলাকার সবচেয়ে যোগ্য এবং সৎ মানুষ যাকে ভোট দিতে পারলে আপনার মনটা আনন্দে ভরে উঠবে, মনে হবে ভোটটা কাজে লাগলো, যিনি সন্ত্রাসী, চাঁদাবাজি এসবে জড়াবেন না, সংসদে গিয়ে আপনার হয়ে কথা বলবেন এবং ভোটে জিতে যাবার পরে আপনাকে ভুলে যাবেন না, এমন মানুষকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সকলের জন্য উন্মুক্ত। ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগ পত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গভীর দুঃখ ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, অস্বচ্ছ সিদ্ধান্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আজ থেকে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি, কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করে একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা। আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি, মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই অনৈতিক, অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে 50 জন পদত্যাগ করলাম। একটু লিখে দাও। করবে ওরা এসে ইনশাআল্লাহ এখানে। কি দেখলেন তো? অসংখ্য ধন্যবাদ যে সকল ভাই ও বোনেরা সমন্বয়ক দীর্ঘদিন থেকে আপনারা তাদের সাথে সঙ্গ দিচ্ছেন। আপনাদের মনে আশা ছিল এটা নতুন বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে, আপনাদেরকে ধোঁকা দিছে, সেটা আপনারা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশেষে বুঝতে পারছেন এই বাংলাদেশের ভূখণ্ড তারা বিক্রি করে দেওয়ার জন্য ডক্টর সুদি ইউনূসের পাকিস্তানি হানাদার বাহিনী আমেরিকার এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা জুলাই আন্দোলন গড়িয়েছিল। আপনারা তখন বুঝতে পারেন নাই, অবশেষে আপনারা বুঝতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছে, আপনাদেরকেও বলছে যে যারা আন্দোলন সংগ্রাম করে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে সকল সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, সাধারণ জনগণ যারা বুঝতে পারবে, যারা তাদের কাছ থেকে সরে আসবে, তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। তাই আপনাদের জন্য রইল শুভকামনা। সারা বাংলাদেশে এভাবে যারা পদত্যাগ করে আবারও বাংলাদেশের ভূখণ্ডের পক্ষে নিয়ে কথা বলবে, আন্দোলন সংগ্রাম করে এই ডক্টর সুদি ইউনূসকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য ভূমিকা পালন করবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।